সকাল আর বিকেল দুটো টাইমই খুব মেনটেন করে এই দাদা আমাদের খাওয়াচ্ছিল দুধ চা। দুধ চা এত টেস্ট হচ্ছিল, তো বলার ধারণার বাইরে। তো খুবই টেস্ট, জানি না কেন ওখানকার চা পাতা না অন্য কিছু, আমি জিজ্ঞেসও করি। আর ওখানে প্রত্যেকটা দোকানেরও চা সুন্দর ছিল, আর এই মুন্নাদা বানিয়ে খাওয়াচ্ছিল, আমাদের তো খুবই ভালো লাগছিলো। তারপর এখানে ব্রেকফাস্ট চলে এসেছিলো। ব্রেকফাস্টে ওই গুলগুলা বলে থাকে আর হচ্ছে গিয়ে ইডলি। তারপরে এখানে বসে যায় দুপুরবেলা রান্না। তো এইখানে মনার ছোটোটার খাবার বানিয়ে নিচ্ছিল সোমা, আর সাইডে এখানে আমি সবজি কাটছিলাম। কাটতে কাটতে এদিকে আমাদের রান্নাও অতটা হয়ে গেল। তো রান্না এখানে স্পেশালি বানাচ্ছিল, ও পছন্দ করে রান্না করতে, আর আমাদের পছন্দও হয় খেতে ওর হাতে। তো এখানে আমাদের রান্না হয়েছিল উচ্ছে দিয়ে চিংড়ির ঝোল, আর সামান্য একটু ছিল মাছের তেল, সেটা দিয়ে আলু দিয়ে একটু বানিয়ে দিয়েছিল, যেহেতু লাল খেতে পছন্দ করে না উচ্ছের ঝোল, সেই কারণে বানিয়েছিল ওর জন্য। তারপরে ছিল চিংড়ি মাছের মালাইকারি, আর এখানে একটু গিলে মেটে আর সাথে মাংস একসাথে করেছিল। তো ফার্স্টে বসিয়ে দেওয়া হয় বাচ্চাদের, যেহেতু বাচ্চাদের অনেকটা সময় লাগে সেই কারণে। তারপরে ছেলেদেরও বসিয়ে দেওয়া হয়। ছেলেদের যতই বসাও, আমাদের লাল সবসময় লেট করে, ওর অনেকটাই সময় লাগে খেতে। তো এখানে ভোলাদা মজা করে বলছিল, ও তোদের আমাদের ভিডিওটা নিলি না, তোদের ভিডিও নিলি। তো তখন খেতে দেওয়া হচ্ছিল বা অন্য কোনো কাজ হচ্ছিলো, সেই কারণে আর ভিডিও নেওয়া হয়নি। তারপর খেয়ে নেওয়ার পরে আমরা চলে যাই সোজা নদীতে স্নান করতে। তো দেখতেই পাচ্ছ এখানে সবাই কতটা বাচ্চার জীবনে ফিরে এলো, মানে এগুলো আমাদের করাই হয় না, কলকাতায় এরকম জায়গা নেইও। তো এখানে এরকম দেখে তো যে যার খুশিতে এবং মজাতে উড়ে বেড়াচ্ছিল, চড়ে বেড়াচ্ছিল। তো এখানে যেখানে আমরা যাচ্ছি স্নান করতে, তো এই জায়গাটা অনেকটাই দূর, বেশ অনেকটা হেঁটে যেতে হয়। আর সেদিনের ওয়েদারটা এত সুন্দর ছিল যে কি আর বলবো, তোমাদের তো প্রত্যেকটা ভিডিও আমি দেখিয়েছি যে কত সুন্দর লাগছিলো। এর আগেই আমি কটা ভয়েস দিয়ে রিয়েল ভয়েসের আমি ভিডিও আপলোড করে দিয়েছিলাম, এত পরিমাণে ভালো লাগছিলো। তো এখানে সবাই মোটামুটি মজা করছে, আর সাথে কম কিছু যাচ্ছে না এই ছোটোটাও বড়দের সাথে টেক্কা লাগে, ও বেশ মজা করেছে। ও লিটারেলি পুরো কাঁপছে থরথর করে, তবুও জল থেকে উঠছে না। তো এখানে আমাদের বাচ্চা মোপানা তো শেষ হচ্ছে না। আমাদের স্নান হয়ে যাওয়ার পরে আমরা ঘরে চলে আসি, আর এত স্নান করেছি তো আমাদের খিদে পাওয়াতে চলে আসে এখানে টুম্পাদি আর মুন্নাদা টিফিন নিয়ে। এখানে আমরা খাচ্ছিলাম, আর ওইদিকে আন্টি করছিল ছোটোটার সুইমিং ড্রেস। তো আন্টি দুদিনের মধ্যেই তৈরি করে দিচ্ছিলো। তো এইখানে আমরা খাওয়া দাওয়া করলাম। আজ এই পর্যন্ত, চলো টাটা।